আমাদের শরীরে বিভিন্ন ইনফ্লামেশন জনিত সমস্যা রয়েছে, যেমন বাত ব্যথা, শরীরের পেশি ফুলে যাওয়া ব্যথায় লাল হয়ে যাওয়া, অ্যালার্জিক ইনফ্লামেশন, শরীরের র্যাশ, চুলকানি বৃদ্ধি হওয়া, এছাড়া যে কোনো জায়গায় হঠাৎ করে ফুলে যাওয়া, পায়ের পাতা, পা বা শরীরের যে কোনো জায়গায় মনে হয় যে জল জমে গেছে, যদি এমনটা হয়ে থাকে বা এই ইনফ্লামেশন থেকে যদি হালকা জ্বর আসতে থাকে, ঠান্ডা কফ কাশি, বুকে ব্যথা বা ইনফ্লামেশন জনিত খুসখুসে কাশি, এই সমস্ত সমস্যা থেকে বাঁচতে আপনি জিরা এবং ধনিয়াকে ঔষধের মতো খেতে পারেন। কারণ এই দুটি ঔষধি ভেষজের মধ্যেই প্রচুর পরিমাণে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ। সহজেই পাওয়া যায় এই দুটি মশলা। কিভাবে খাবেন? জিরা এবং ধনিয়া শুধুমাত্র জাল করতে হবে এই ক্ষেত্রে খুব ভালো করে। নিয়ম হলো, আপনি 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ ধনিয়া 4 গ্লাস বা 1 লিটার পানি দিয়ে খুব হালকা আঁচে সেদ্ধ করবেন। সেদ্ধ করে সারা রাত এটাকে রেখে দিবেন। সকালবেলায় আপনি ছেঁকে এটা পান করবেন। অন্যদিকে যাদের এই ইনফ্লামেশন জনিত প্রচুর পরিমাণে ঠান্ডা কফকাশি বা ঘন ঘন জ্বর এবং ব্যথার সমস্যা রয়েছে, তারা কিন্তু এটাকে হালকা গরম অবস্থাতেও খেতে পারেন, সকালে এবং রাতে 2 বার। সেক্ষেত্রে সকালে তৈরি করে রাতে খাবেন, রাতে তৈরি করে সকালে খাবেন। খাওয়ার সময় হালকা গরম করে নিন এবং নিশ্চিন্তে 1 চামচ মধু মিশিয়ে খান। অনেকেরই ধারণা আছে যে মধু ডায়াবেটিস বাড়ায়। ঠিক এইখানেই ভুলটি ভাঙিয়ে দিচ্ছি। যদি মধু খাঁটি হয়ে থাকে তাহলে ডায়াবেটিসের পেশেন্টরাও অনায়াসে খেতে পারবেন। এই জিরা এবং ধনিয়া উভয়ের মধ্যেই যেহেতু অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে, এর সঙ্গে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। তাই শরীরে যদি কোনো ধরনের র্যাশ, অ্যালার্জি, এক্সিমা এবং এই স্থানগুলো ফুলে ওঠা, তাহলে কিভাবে ব্যবহার করবেন? লালচে হয়ে যাওয়া, ফুলে ওঠা, চুলকানি, র্যাশ, এক্ষেত্রে এই দুটি উপাদানকে খুব সুন্দর করে বেটে নেবেন নারকেল তেল দিয়ে। কোনো ধরনের পানি দিয়ে না বেটে নারকেল তেল দিয়ে বেটে বা এই দুটো পাউডার করে নারকেল তেল দিয়ে মিশ্রণ করে এটা ত্বকের উপরে ব্যবহার করবেন। ঠিক আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে নর্মালি ধুয়ে ফেলবেন। কেন নারকেল তেল দিয়ে দিবেন? কারণ নারকেল তেল আমাদের ত্বকের মধ্যে দিয়ে খুব সহজে অ্যাবজর্ব হতে পারে এবং নারকেল তেলের মধ্যেও কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। এই কারণে এই মিশ্রণটি আপনার ত্বকের র্যাশ, অ্যালার্জি, এক্সিমা কমাতে এত দ্রুত কাজ করে থাকে। অ্যাথেরোস্ক্লেরোসিস একটি আতঙ্কের নাম। শরীরে কখন হয় এই অবস্থা? যখন আমাদের ব্লাডের ভেসেলসগুলোর মধ্যে কোলেস্টেরল জমতে জমতে ভেসেলসগুলো সরু হয়ে যায় এবং ভেসেলসের যে প্রাচীর, এটাতে বেশ শক্ত আবরণ তৈরি হয়, প্লেক তৈরি হয়। এই অবস্থায় এই ভেসেলস বা আর্টারির মধ্যে দিয়ে খুব সহজেই রক্ত সার্কুলেট হতে পারে না। রক্তের যে সংবহন এটা কমে যায়, ফলে আপনার মস্তিষ্ক, হার্ট, শরীরের সর্বত্র অক্সিজেন বহনকারী ব্লাডের সার্কুলেশন একদমই কমে যায়। ফলে খুব সহজেই কার্ডিয়াক অ্যারেস্ট বা ব্রেইন স্ট্রোকের মতো ঘটনা ঘটে থাকে। কাজে এই অবস্থা থেকে বাঁচতেও কিন্তু আমরা জিরা এবং ধনিয়া একত্রে খেতে পারি। কারণ জিরা এবং ধনিয়া আমাদের শরীরের বাড়তি কোলেস্টেরলকে একদমই কমিয়ে আনে এবং একই সঙ্গে এইচডিএল কে বাড়ায়। যখনই কোনো ভেষজ এলডিএল কে কমিয়ে এইচডিএল বাড়াচ্ছে, তখন কিন্তু কোনোভাবেই অ্যাথেরোস্ক্লেরোসিসের মতো সমস্যা হওয়ার কোনো কারণই থাকে না। জিরা এবং ধনিয়া গুরুত্বপূর্ণ দুটি ভেষজ, কিন্তু এ দুটোই আমাদের রান্নাঘরের মশলা। জিরা এবং ধনিয়া সবসময় রান্নাঘরে বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয় রান্নার স্বাদ ও গন্ধকে বাড়ানোর জন্য। কিন্তু এই দুটি ভেষজ আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করে থাকি। ঔষধি এই দুটি ভেষজকে ঔষধের মতো করে খাওয়া হয় না বলতে গেলেই চলে। কয়জন মানুষ আছেন কমেন্ট করে জানাবেন আজকে যে জিরা এবং ধনিয়াকে ঔষধের মতো করে ব্যবহার করে আপনারা উপকৃত হয়েছেন। তবে আজকের ভিডিওতে আমি এইটুকু আপনাদের বলতে চাই যে জিরা এবং ধনিয়া একসাথে করে ঔষধের মতো সঠিক নিয়মে কেউ যদি
খেতে পারেন তাহলে এত এত পরিমাণ হেলথ বেনিফিটস পাবেন যা অনেক নামি দামি ঔষধেও পাবেন না। কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক, একজন সার্টিফাইড আয়ুর্বেদ চিকিৎসক। অনেক সময়ই আমরা বলে থাকি যে মশলা খাওয়া একদমই ভালো নয়। কথাটি এক অর্থে সঠিক। যখন আপনি এই ধরনের গুরুত্বপূর্ণ ভেষজকে রান্নার স্বাদ এবং ঘ্রাণ বাড়ানোর জন্য বিভিন্ন উপায়ে স্পাইসিস হিসেবে যুক্ত করছেন, তখন কিন্তু এই সকল ঔষধি স্পাইসিসের যে বেনিফিটস সেটা আপনি পাচ্ছেন না। তাই আজকে বিশেষ করে কোন রোগে কিভাবে খাবেন সেই বিষয়টি আপনাদের সামনে আলোচনা করছি। জিরা এবং ধনিয়া, প্রথম কথা হলো এটা কি কাজ করে, জিরার মধ্যে কি আছে, ধনিয়ার মধ্যে কি আছে। প্রথমে ধনিয়ার কথা বলি। ধনিয়ার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পর্যাপ্ত পরিমাণে রয়েছে আয়রন এবং সেই সঙ্গে আছে ক্যারোটিন এবং রিবোফ্লাভিনের মতো গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট। কি রয়েছে জিরার মধ্যে? জিরার মধ্যে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন সি, এছাড়াও গুরুত্বপূর্ণ সব অ্যান্টিঅক্সিডেন্ট। গবেষণা বলছে যে প্রোস্টেট ক্যান্সার বা সেলের বৃদ্ধিকে আটকাতে পারে শুধুমাত্র একটি ভেষজ জিরা। এই রান্নাঘরের মশলা জিরা দিয়েই আপনি এত বড় একটি রোগ থেকে বাঁচতে পারেন। এছাড়া যদি আরো ডিটেইলে বলি তাহলে জিরা এবং ধনিয়া আলাদা আলাদা ভাবে কি করে, একসঙ্গে কি করে, সবই বলছি, একটু ধৈর্য ধরে শুনতে হবে। প্রথমে জিরার কথা বলি। জিরা যখন আমাদের পাকস্থলীতে যায় তখন এর যে প্রাকৃতিক ল্যাক্সেটিভ গুণ রয়েছে এটা হজম করাতে সাহায্য করে এবং যে মল তাকে গাঢ় করে এবং সহজে নির্গত করে। এছাড়া এটি কিন্তু স্বাভাবিকভাবেই অ্যাসিডের প্রোডাকশনকে কমিয়ে আনে। জিরা খেলে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা যেমন কমে যায়, তেমনি আপনি যা খাচ্ছেন সেই খাবার সহজে হজম হয়ে সহজে মল নির্গত হয়। ধনিয়ার মধ্যে কি রয়েছে হজম করানোর জন্য? ধনিয়া হচ্ছে সেই উপাদান যা প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ। এই ফাইবার অবশ্যই আমাদের হজমের জন্য সহায়ক এবং এই ফাইবারের কারণেই যাদের ডায়াবেটিস রয়েছে তাদের কিন্তু সহজেই সুগার স্পাইক করে না। খাওয়া খাবার থেকে খুব সহজে কার্বোহাইড্রেট রক্তে মিশে যায় না। অন্যদিকে এই ধনিয়ার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের ইন্টেস্টাইনের মুভমেন্টকে স্বাভাবিক রাখে। আপনি যে খাবার খাচ্ছেন তার স্বাভাবিক মুভমেন্ট হচ্ছে, ফলে হজম খুব সুন্দরভাবে হয়। আর এর ফাইবার সহ অন্যান্য গুণের কারণে এটাও কনস্টিপেশনের মতো সমস্যাকে আটকে দেয়। এই দুটো হজমের জন্য যদি একত্রে খেতে চান তাহলে আরো ভালো রেজাল্ট আসবে। সেক্ষেত্রে 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া 1 গ্লাস ফুটন্ত গরম পানির মধ্যে সারা রাত ভিজিয়ে রেখে দিন। সকালে উঠে শুধুমাত্র ছেঁকে পানিটি পান করুন। এতেই কিন্তু রেজাল্ট আসবে ভীষণ ভালো। জিরা খেলে আমাদের মেটাবলিজম রেট বৃদ্ধি পায়, আইপিএ বৃদ্ধি পায়। যখন এটা বাড়ছে খুব সহজেই আপনার ফ্যাট বার্ন হচ্ছে এবং ওজন নিয়ন্ত্রণে চলে আসছে এবং একই সঙ্গে আপনি যে খাবার খাচ্ছেন সেই খাবার খুব সহজে হজম হয়ে যাচ্ছে। ফলে এই যে একটি প্রসেস, শরীরে খাবার ভালো করে হজম হওয়া, মেটাবলিজম রেট বৃদ্ধি পাওয়া এবং খাবার সহজে হজম হওয়ার জন্য ওজন নিয়ন্ত্রণে থাকা, জিরার মতো ধনিয়াও এই সব কাজগুলোই করে থাকে। তাই ধনিয়ার গুণকে আলাদাভাবে ব্যাখ্যা না করে শুধু এটা বলবো, যারা ওজন নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন তারা সেই প্রাচীন গ্রিকদের নিয়মকে ফলো করে খাবারের টেবিলে জিরা এবং ধনিয়ার পাউডার রেখে দিন। খাবার খাওয়া শেষ হবে, শুধুমাত্র আধা ঘন্টা পরে 1 গ্লাস হালকা গরম পানিতে জিরা এবং ধনিয়ার মিক্সচার হাফ চামচ করে মিশিয়ে পান করুন। ওজন একদম নিয়ন্ত্রণে চলে আসবে। জাস্ট কয়েকদিন করে দেখুন। জিরা এবং ধনিয়া উভয়ই শরীরে হরমোনের ব্যালান্সকে ঠিক রাখে। যেমন একটি গুরুত্বপূর্ণ হরমোন হলো থাইরয়েড। এই থাইরয়েড হরমোনের সিক্রেশনকে স্বাভাবিক রাখে ধনিয়া এবং জিরা একত্রে। যাদের থাইরয়েড হরমোনের কম বা বেশি আছে তারা নিশ্চিন্তে এই জিরা ধনিয়া ভেজানো পানি যে কোনো একটি নিয়মে সেবন করুন প্রতিদিন খালি পেটে। এছাড়া থাইমোকুনাইন নামক এক ধরনের বিশেষ যৌগ রয়েছে
জিরার মধ্যে। এই থাইমোকুইনাইন কি করে, পুরুষের টেস্টোস্টেরন হরমোনকে ব্যালেন্স করে এবং একই সঙ্গে যাতে প্রোস্টেট ক্যান্সার না হয় সেই দিকে খেয়াল রাখে। জিরা কি করে, আমাদের শরীরের যে অতিরিক্ত সুগার এটাকে ব্লটিং পেপারের মতো শুষে নেয়। অন্যদিকে ধনিয়া কি করে, আমাদের ইনসুলিনের প্রোডাকশনকে বাড়িয়ে দেয়। এই দুটো একসঙ্গে যদি খাওয়া যায় তাহলে অবশ্যই এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে। যাদের রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি বা এই যে কমে যাওয়া এটা হঠাৎ করেই হয় এবং স্ট্যাবল থাকে না, তারা নিয়মিত যদি জিরা এবং ধনিয়া ভিজিয়ে এর জলটা শুধু সকালবেলায় খেয়ে নেন তাহলেই দেখবেন যে এই সুগারের মাত্রা ব্যালেন্স হয়ে গেছে, স্ট্যাবল আছে। কি করতে হবে সেক্ষেত্রে, ওই পুরাতন নিয়ম, 1 গ্লাস পরিপূর্ণ গরম পানির মধ্যে 1 চামচ জিরা এবং ধনিয়া, এটা আস্ত বা পাউডার ফরমেশনেও নিতে পারেন, শুধু ভিজিয়ে সারা রাত রেখে দিন। সকালবেলায় উঠে এটা ছেঁকে খালি পেটে পান করুন, চমৎকার রেজাল্ট আসবে মাত্র কয়েকদিনেই। মডার্ন সায়েন্স বলছে যে জিরা এবং ধনিয়া উভয়ের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। অন্যদিকে আয়ুর্বেদ শাস্ত্র বলছে যে জিরা এবং ধনিয়া মস্তিষ্ককে সচল রাখে, স্মৃতিশক্তি বাড়াতে কাজ করে। আপনার মস্তিষ্কের অসারতা বা স্মৃতিশক্তি কমে যাওয়া, ভুলে যাওয়ার মতো ঘটনা ঘটবে না। সেক্ষেত্রেও নিয়ম করে এই দুটো উপাদান খেতে পারেন। আপনি পাউডার ফরমেশনে খান, অথবা আপনি জলে ভিজিয়ে খান, অথবা আপনি সেদ্ধ করে কাঠ তৈরি করে খান। যেটাই খাবেন অন্তত টানা 21 দিন পর্যন্ত খাওয়ার চেষ্টা করবেন। অন্যদিকে যারা ডায়াবেটিস বা ব্লাড সুগার বৃদ্ধির জন্য খাবেন তাদেরকে বলবো আপনারা টানা 6 মাস পর্যন্ত একই নিয়মে খেতে থাকুন। তবে জিরা এবং ধনিয়া খাওয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সেটা কেমন? এই জিরা এবং ধনিয়া আমাদের অ্যালার্জিক ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। তবে এমন অনেক মানুষ আছেন যাদের জিরা এবং ধনিয়াতেই অ্যালার্জি। এই দুটো খেলেই তাদের শরীরে চুলকানি, চোখে চুলকানি বা জ্বালাপোড়া হয়ে থাকে, তারা কিন্তু খাবেন না। এছাড়া এই জিরা এবং ধনিয়া যেহেতু রক্ত পাতলা করে, কোলেস্টেরলকে একদম কমিয়ে দেয়, হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে, তাই যাদের লো ব্লাড প্রেশার এবং যাদের শরীরে রক্ত সহজে জমাট বাঁধে না বা সার্জারির 1 মাস আগে বা পরে, তখন কিন্তু এই জিরা এবং ধনিয়াকে ঔষধের মতো করে খাওয়া যাবে না। এছাড়া আপনি সকল সময় খেতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, উপকারী মনে হয়, তাহলে নিজের জীবনে অ্যাপ্লাই করুন এবং সেই সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।